হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগের সম্বন্ধে সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে এই 8:45 মতো। আমি এখন বসে আছি ট্রেনে। আর আজকে ছিল আমার নাইট অফ, তো তাই জন্য অনেক দিন পর বাড়ি যাচ্ছি। আর ভীষণ ক্লান্ত লাগছে, কারণ নাইটটা তো জানোই, বোঝো যে কীরকম কষ্ট হয় সারা রাত জেগে। তো একদমই ভালো লাগছে না, কিন্তু বাড়ি তো যেতেই হবে। আর দেখো সাথে কত সুন্দর ওয়েদার, বেশ ভালো লাগছে। সকালের পরিবেশটা তো সবারই ভালো লাগে, আর চারিদিক যদি সবুজ হয় আরও মন ভালো হয়ে যায়। যাই হোক, সবুজ পরিবেশ দেখতে দেখতে আমি চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। আর অনেক দিন পর বাড়িতে আসলাম, আর বাড়িতে আসতে কার না ভালো লাগে। আমি প্রত্যেক দিন আসি না, কারণ এরকম যাতায়াত করতে আমার একটু খুব কষ্টই হয়, ভালো লাগে না এই গরমের মধ্যে। তো অনেক দিন ছাড়া ছাড়াই খুব দরকার পড়লেই আসি। আজ 15 দিন পর আমি আবার বাড়ি আসছি। আর এখন আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। এখান থেকে আমি আবার অটো ধরে তারপর যাব বাড়ি। খুব তাড়াতাড়ি সব কিছুটা পেয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি বাড়ি পৌঁছে এসেছি। আর এই যে এখন আমি চলে এসেছি আমি আমার স্টেশনে। আর এই যে সিঁড়িটা দেখছো, এত বিরক্ত লাগে এই স্টেশনটা থেকে। মানে এখন প্রত্যেকটা স্টেশনে এত খাড়াই সিঁড়ি করে দিয়েছে, উঠতে উঠতে পা ব্যথা হয়ে যায়। তার উপর সারা রাত জেগে অবস্থা খারাপ, তার উপর যদি এরকম সিঁড়ি থাকে আরও মাথা খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আসতেই হবে। দৌড়ে দৌড়ে ট্রেন ধরাটাও খুব পসিবল হয় না। আর ট্রেন বেরিয়ে যায়। আগে যে স্টেশনটা তোমার হচ্ছে ওভারব্রিজটা ছিল, সেটা তো ভালো ছিল। এটাতে তো একদম ট্রেন ধরতেই পারা যায় না। যাই হোক, কী করা যাবে। এখন আমি যাই বাড়ি। আর খুব খিদেও পেয়েছে, সারা রাত ধরে কিছু খাওয়াও হয়নি, আর পেশেন্টের চাপও ছিল আজকে খুব। তো এইভাবেই চলছে এখন জীবন, কষ্টের জীবন প্রায় বলতে পারো। না আছে ছুটি, না আছে কিছু। আর নাইট অফের মধ্যে দিয়েই আমার ছুটিটা কেটে যাচ্ছে। আর নিজের মতো করে আর ছুটি কাটাতে পারছি না। আগে যেমন সেখানে অনেক রকম ছুটি পেতাম, এখানে তো আর ছুটি পাচ্ছি না। তো কেন কি ছুটি পাচ্ছি না, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব একদিন। এখন চলো আমি এখন বাড়ি যাই। তো ফাইনালি আমি চলে এসেছি আমার বাড়ির উদ্দেশ্যে। আর একটুখানি বাড়ি যেতে তো বেশ ভালো লাগছে। অনেক দিন পর বাড়ি আসছি নিজের গ্রামে। তো কার না ভালো লাগে বাড়ি আসতে, আমার তো খুবই ভালো লাগছে। আর আগে যেখানে থাকতাম সেখান থেকে তো বাড়ি আসতেই পারতাম না। এখন যাই হোক, আমি আমার নিজের বাড়িটা আসতে পারি ছুটি থাকলে। আর সেখানে ছুটি থাকলেও আমাকে তাকিয়ে থাকতে হতো, কিছু করার থাকতো না। আর এখানে তবু একটা অপশান আছে, যেদিন মন চায় বাড়ি আসতে পারি। তো এখন আমি আমার চলে এসেছি বাড়ির সামনেই। তো চলো বাড়িতে গিয়ে একটু রেস্ট নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। অনেক বছর পর এই মন্দিরে আসলাম। আর এখানে আমাদের বাড়ির একটু দূরেই হচ্ছে, খুব বড় করে মহোৎসব পালন হয়। আর খুব বিশাল বড় হরিনাম হয়। তো এটাই অনেক বছর পর দেখতে আসলাম। আর খুব বড় করে মেলা বসে। আর আজকে যেহেতু সেকেন্ড দিন, তাই খুব বড় করে মেলা বসেনি, আর খুব একটা ভিড় হয়নি। যেহেতু আমার হাতে টাইম নেই, আমার কালকে ডিউটি আছে, তাই জন্য চলে আসলাম। আর ভিড়টাও কম থাকবে, তাই জন্য আরও আসা। আর আমাদের ইচ্ছা ছিল উলুবেড়িয়া কালীবাড়ি যাওয়ার, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ করে আসলো যে আমরা রিস্ক নিয়ে যেতে পারিনি। তারপরে এই যে এখন চলে এসেছি দুই বান্ধবী মিলে উলুবেড়িয়া কালীবাড়ির জায়গায়, এখন আমার বাড়ির পাশে মেলাতে। যাই হোক, এই মেলাতে আমরা অনেক দিন পর আসলাম। আর দুই বান্ধবী ওখানে থাকলে আগে প্রচুর ঘুরতে যেতাম, এখানে তো টাইমই হয় না। অনেকগুলো মাস পর আমরা এখন দুজনে টাইম পেয়েছি, আজকে বেরিয়েছি দুজনে মিলে মেলাতে, আর কাউকে পাইনি। এই যে এখন মেলায় চলে এসেছি, মেলা দেখতেই পাচ্ছ পুরোপুরি খালি। আর এদিকে হচ্ছে 3টে কানের নিলাম, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে আমি খাবার নেব। আর এই মেলাটায় অনেকগুলো বছর পর আসছি, মানে ওখানে থেকে আমি সব কিছু মিস করতাম। যাই হোক, এবছর আমাকে কিছু মিস করতে হচ্ছে না। তো দুই বান্ধবী খাবার নিয়ে চলে গেলাম বাড়ি।